নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মার্চ 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্ম ছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, শুক্র এবং বুধ। আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন দেবগুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। আপনাদের দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শনি এবং রবি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বর্তমানে আপনাদের থার্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। আপনাদের রাশিতে 7.5 প্রথম চরণ চলছে। 29শে মার্চের পরবর্তী সময়টাতে শনিদেব যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। সম্পূর্ণ মার্চ মাসে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালো থাকবে, খুব ভালো থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে না। তো স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের থাকতে পারে, তবে মেজর কোনো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। 29শে মার্চের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে। শনিদেব যাদের জন্মছকে রেট্রোগেট আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, তাদের জন্য কিন্তু 29শে মার্চের পরবর্তী সময়টা মোটেও ভালো থাকবে না। 29শে মার্চের পরবর্তী সময়ে আপনাদের রাশিতে শনি প্রবেশ করবেন, রাহু আগে থেকে অবস্থান করছেন চন্দ্রের ঘরে। তো যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা, এনজাইটির শিকার কিন্তু আপনারা হতে পারেন। যে কোনো বিষয় নিয়ে টেনশন আপনাদের বাড়তে পারে। তো মানসিক দিক থেকে কিন্তু স্টেবল থাকার অবশ্যই চেষ্টা করতেই হবে। আর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটু ভোগান্তির জায়গা তৈরি হতে পারে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। তবে জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। আর ফোর্থ হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক নিয়ে মার্চ মাসে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেই বিচার করা হয়। তো সেভিংস এর দিকটাও আপনাদের ভালো থাকবে, আপনাদের ইনকামের জায়গাটাও মার্চ মাসে ভালো থাকবে, সেই সম্ভাবনা থাকছে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে এক্সল্টেড রয়েছেন। এখানে আপনাদের রাশিতে শুক্র গ্রহ যেহেতু উচ্চস্থ রয়েছেন, তুঙ্গস্থ রয়েছেন, তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্টও কিন্তু আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছেন। তো সম্পূর্ণ মার্চ মাসটা সেই সমস্ত মীন রাশির মানুষদের জন্য সব থেকে ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে সম্পূর্ণ মার্চ মাস। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস অবশ্যই থাকবে, তবে লেজিনেসও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে মার্চ মাসে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, তো উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন, না হলে পরিশ্রমের ফল পেতে কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে,
আপনাদের 4th হাউসের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ, আর বুধও আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো প্রপার্টির দিক থেকে সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি ফাইনাল করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, কারণ বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত ভুল কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, মায়ের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে এখানেও একটা প্রবলেম থেকেই যাচ্ছে। কি সেই প্রবলেম? বুধের সাথে রাহু অবস্থান করছেন। তো যে কোনো বিষয় নিয়ে মার্চ মাসে আপনার মায়ের মধ্যে আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন, ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারবেন, নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে হেডেক নেবে, টেনশন নেবে। তো এই সমস্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, মায়ের মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু মাতৃপক্ষের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এডুকেশন। মীন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে। পড়াশোনার প্রতি একাগ্রতার জায়গাটা যাতে ঠিক থাকে, সেদিকটা যদি লক্ষ্য রাখেন, পড়াশোনা আপনাদের অত্যন্ত ভালো চলবে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে মীন রাশির বিদ্যার্থীদের মধ্যে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ মার্চ মাসে। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। মার্চ মাসে যদি রিলেশনের কথা বলা হয়, সেক্ষেত্রে চন্দ্রের ঘরে রাহুর দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি। চন্দ্রের ঘরে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, দেখুন আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু সন্দেহপাতিকতা, কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। এটা বাদে রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু যদিও বাড়তে পারে, সন্তানকে নিয়ে অকারণেই টেনশন আপনাদের বাড়তে পারে। তো সন্তানকে নিয়ে টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, কারণ এখানেও রাহু দৃষ্টি পঞ্চম ভাবে যেহেতু পড়ছে, একটু বাড়তি টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে সন্তানকে নিয়ে। তো এই দিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড ও বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনার যিনি পার্টনার আছেন তার দিক থেকে সাপোর্ট যেমন পাবেন, আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারবেন। কখনো কখনো আপনার পার্টনারের মধ্যে ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারবেন, আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন, কারণ বুধের সাথে সেই রাহু অবস্থান করছে। তো এই সমস্ত প্রবলেমগুলো দাম্পত্য জীবনের দিক থেকে আসতে পারে। তবে আপনাদের রাশিতে যেহেতু বুধ অবস্থান করছেন, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, তো দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে। পার্টনারের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। আর 4th হাউসে মঙ্গলের অবস্থান কিন্তু ভালোই থাকছে। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো কাজে যে কোনো দিকে আপনি সফল হতে পারবেন, সেই সম্ভাবনা অবশ্যই থাকবে। এখানে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, মার্চ মাসে আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই বিচার করে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন, কারণ 7.5 চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে। মার্চ মাসে বিশেষ করে মিড মার্চের পরবর্তী সময়ে লং ট্রাভেল হওয়ার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। যাদের জন্মছকে লং ট্রাভেলের সম্ভাবনা রয়েছে, যাদের জন্মছকে লং ট্রাভেলের যোগ আছে, তাদের কিন্তু 15 মার্চের পরবর্তী সময়ে লং ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। বাদবাকি ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, আপনাদের কেরিয়ারের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের 3rd হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। তো দেখুন, দেবগুরু বৃহস্পতি যতদিন আপনাদের 3rd হাউসে অবস্থান করবেন, কতদিন? মিড মের আগে পর্যন্ত।
মিড মের আগে পর্যন্ত সময়টাতে কর্মজীবন কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। কাজের প্রেশার এই সময় একটু বেশি থাকতে পারে। কাজের দিক থেকে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু এই সময় অনেক অংশেই কম। তো এই সময়টার মধ্যে এমন কিছু মানুষ আপনার কর্মক্ষেত্রে আপনি খুঁজে পাবেন যারা আপনার পেছনে লাগার চেষ্টা করবে, আপনার কাজে খুঁত বের করার চেষ্টা করবে, যে আপনার সাথে শত্রুতা করতে চাইবে। তো সেই সমস্ত মানুষগুলোকে যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু এই সময়টা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। মার্চ মাসটাতে কাজের জায়গাটা আপনাদের খুব ভালো না, আবার খুব খারাপও না, মধ্যম প্রকৃতির থাকবে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য তো একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে, তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। অর্থাৎ আপনার জন্মছকে যদি চাকরির যোগ থাকে, আপনি যদি পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে আবারও বলছি, একটু কিন্তু চ্যালেঞ্জিং থাকবে সম্পূর্ণ মার্চ মাসটা। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন, ব্যবসার কারক বুধ গ্রহ। আর রাশিতে বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকবে, তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন। ব্যবসাতে যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তো সম্পূর্ণ মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতেই হবে, সাড়ে সাথে যেহেতু চলছে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম প্রমসা গুরুমে নমঃ, এটাও রোজ 108 বার। উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।